আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো এমন একটি রেসিপি। এই রেসিপিটা একবার দেখলে বারবার করে খেতে যাবেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি প্রথমত সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে বেগুন কেটে নিচ্ছি, তারপরে এখানে টমেটো কেটে নিচ্ছি। আমি বেগুন, টমেটো, গাজর, তারপরে বহুত সবজি দিয়ে রান্না করব। এখানে মিষ্টি কুমড়ো, সজনের ডাঁটা, ক্যাপসিকাম সব একসঙ্গে মিক্স করে এই রান্নাটা যে এত সুন্দর হয়েছে, আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। তারপরে আমি এখানে সবজিটা কেটে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্র নিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল বসে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম রসুন, সামান্য একটু পেঁয়াজ, তেজপাতা, সব একসঙ্গে লাল লাল হয়ে গিয়েছে। তারপরে সবজিগুলো ঢেলে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আমি জিরে গুঁড়োটা স্কিপ করলাম। সব একসঙ্গে লাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতে পারছেন সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, কতটা কমে গিয়েছে। চুলার আঁচ মিডিয়াম রেখে সবজিগুলো কষাতে হবে। তারপরে কষার পরে আমার পানি দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে আমার রান্নাটা প্রায় শেষের পথে। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরে বাটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।